কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হবার পর ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। সোমবার শুনানি শেষে রায় অপেক্ষমান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তারা বেকসুর খালাস পাবেন। তাহসিনুল বাকি ফাহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৮ই ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত ২ আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তা সহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। অভিযুক্ত এই ৭ জনই বর্তমানে পলাতক রয়েছেন। প্রসিকিউশনের বক্তব্য প্রত্যাখ্যান করেন আসামিপক্ষের আইনজীবী এম হাসান ইমাম ও ইসরাত জাহান অনি। ১৬ জনের কোন সাক্ষী আমাদের এই ৩ জন আসামিকে ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাসিমকে কানেক্ট করেন। তাহলে আমরা আশা করতে পারি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, হত্যা মানে অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হরর ইত্যাদি প্রমাণিত হয়। আমি আমার আসামিদের পক্ষে খালাস চেয়েছি এজন্য যে আমার আসামি এই ৪ জন আসামি কোনো আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করার কোনো নির্দেশ দেয়নি বা কোনো এইডিং, অ্যাবিটিং, কাউন্সিলিং, প্রকিউরিং মানে সাহায্য সহযোগিতা উস্কানি দেয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা যুক্তিতর্ক শুনানি শেষে প্রসিকিউশন জানায়, জুলাই গণ অভ্যুত্থানে আসামিদের উস্কানি ও অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। ফলে আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছেন তারা। সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতৃবৃন্দের মানবতাবিরোধী অপরাধের মামলার আজকে যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। এটাকে আমাদের আইনের ভাষায় বলি সিএভি, অর্থাৎ আজকে দুই পক্ষেরই যুক্তিতর্ক শেষ হয়েছে, মামলার বিচার কার্য শেষ হয়ে এখন যে কোনো দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। আমরা ওবায়দুল কাদের সহ যে ৭ জন আসামি, তারা এই জুলাই আন্দোলনে তাদের একটি বড় ভূমিকা ছিল এবং তাদের ভূমিকার কারণে ১৪০০ লোক শহীদ হয়েছে, প্রায় ৩০,০০০ লোক পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে ওই জনাব ওবায়দুল কাদের সহ যে ৭ জন, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের দায় তাদেরকে নিতে হবে এবং সেখানে ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন বলে আমরা প্রত্যাশা করি। উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল। তাহসিনুল বাকি ফাহিম, SA TV, ঢাকা।